কিন্তু আমার দাবি, সরকারের কাছে অনুরোধ, করজোড়ে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যে আপনারা বর্ডারটা এই যে নিম্নমানের আলুগুলো আপনারা না পাঠায় দিলে আমরা কি করে ব্যবসা করবো, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমরা বিভিন্ন জায়গায় আন্তঃরাজ্যে কাজ করি, আমাদের টাকা পয়সা আসবে না, আমরা সেই পরিস্থিতি আমরা বিপাকে পড়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। মিডিয়া এই যে আলুটা আমাদের করবিরতি উঠে গেছে, কালকে ঝাড়াই বাছাই শুরু হয়েছে, কিন্তু এই আলুটা পৌঁছাতে কলকাতায় একটা দিন সময় লাগে। কিন্তু কিছু কিছু মিডিয়া সেখানে যে বলছে আলুর দাম করবিরতি উঠে যাওয়ার পরেও কিন্তু আলুর দাম কমছে না, এই যে ভুল বার্তা দিচ্ছে, এটা আমার মনে হয় ঠিক হয়নি। সরকারের সাথে আলোচনার পর দুদিন অতিক্রান্ত, সাধারণ মানুষের কথা ভেবে আলু ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করায় বাজারে আলুর যোগান এখন স্বাভাবিক। কিন্তু এখনো পর্যন্ত বর্ডার না খোলায় সমস্যায় বাংলার আলু চাষী ও ব্যবসায়ীরা। রাজ্যের আলু ব্যবসায়ীদের সংগঠন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ইতিমধ্যেই ভিন রাজ্যে আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা তোলার জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। শীঘ্রই এই বিষয়ে সবুজ সংকেত পাওয়া যাবে বলেই আশাবাদী আলু চাষী ও ব্যবসায়ীরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজ আমরা আলুর বাজারের গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি হুগলি জেলার বালিগড়ি ইউনিটে। চলুন এখন এখানকার আলু চাষী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের আলুর দাম, আলুর নিকাশি ও আলুর বাজারের আজকের সার্বিক পরিস্থিতি কি আছে। দর্শক বন্ধু, চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। আলুর দামের লাইভ আপডেট পাওয়ার জন্য প্লে স্টোর থেকে ইন্ডিয়া পোটেটো অ্যাপটি ডাউনলোড করুন আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে গ্রাম বাংলার সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। দাদা নাম যদি বলেন একটু। আমার নাম শেখ নওসের আলী মন্ডল। আচ্ছা, আপনার পরিচয়, আপনি বালিগড়ি আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? আমি সম্পাদক পদে আছি। আজকে হচ্ছে দাদা শুক্রবার, গতকাল থেকেই আবার পুনরায় বাংলার হিমঘর খুলে গেছে, আলু নিকাশি হচ্ছে। তো আপনাদের এখানেও কি গতকাল থেকে আলু মানে ঢালাই বাছাই চলছে বা পরশু দিনেও আলু পড়েছে সেটা, তাই তো? হ্যাঁ, আমাদের এখানেও খুলে গেছে, ঝাড়াই বাছাই চলছে, নিকাশি হচ্ছে, ভালো নিকাশি হচ্ছে। আচ্ছা, আজকে মোটামুটি নিকাশি কেমন আছে? মোটামুটি কত প্যাকেট বেরোচ্ছে? আমাদের কোল্ড স্টোরে আজকে 3029-30 মতো নিকাশি আছে। আর আপনাদের অভিমানও আছে ওই 3000-এর কাছে, এরকম একটা অভিমান মানে স্টোরটার নাম অভিমান কোল্ড স্টোরেজ। আচ্ছা, আর কটা স্টোর আছে এখানে? আছে আরো দুটো আছে, পাইনিয়ার আছে। আচ্ছা, সেটা বালিগুড়ি তারসার কোল্ড স্টোরেজ আছে। আচ্ছা, টোটাল 4টে স্টোর মিলে মোটামুটি কেমন নিকাশি আছে আজকে? খুব ভালো নিকাশি আছে। মোটামুটি ধরুন এখানে নিকাশি হয়েছে, আজকের নিকাশিটা বলি, প্রায় 10,000 মতো নিকাশি আছে। আচ্ছা, মানে অন্যান্য সময় কি স্বাভাবিক ভাবে এরকম নিকাশিটাই হয় না? না, কম হয়, এখন বেশি হচ্ছে। আচ্ছা, মানে তার থেকে বেশি হচ্ছে, যেহেতু বিগত 3 দিন স্টোর বন্ধ ছিল, কর্মবিরতি ছিল যে কারণের জন্য। আচ্ছা, আলু তো নিকাশি হচ্ছে, সেটা তো দেখতেই পাচ্ছি, এবং দাদাদের হাতে তো দেখতে পাচ্ছি আলুও বেশ ভালো সাইজেরই আলু রয়েছে। তো আলু নিকাশি করে মানে গতকাল সন্ধ্যায় ধরুন যে আলুর গাড়িগুলো আপনারা বহির্রাজ্যে পাঠিয়েছেন, সেই গাড়িগুলোর কি অবস্থা এখন? সেই গাড়িগুলো আমরা তো শুনতে পাচ্ছি এখনো নাকি বর্ডারে আটকে গেছে, আলুটা ছাড়ছে না। কিন্তু এখন কি জানেন, এখন কিছু কিছু মিডিয়া এই যে আলুটা আমাদের করবিরতি উঠে গেছে, কালকে ঝাড়াই বাছাই শুরু হয়েছে, কিন্তু এই আলুটা পৌঁছাতে কলকাতায় একটা দিন সময় লাগে। কিন্তু কিছু কিছু মিডিয়া সেখানে যে বলছে আলুর দাম করবিরতি উঠে যাওয়ার পরেও কিন্তু আলুর দাম কমছে না, এই যে ভুল বার্তা দিচ্ছে, এটা আমার মনে হয় ঠিক হয়নি। কেন আলুটার সময় লাগে, শুকাতে হয়, ঝাড়াই বাছাই করতে হয়, তারপরে একদিন সময় লেগে যায় কলকাতায় পৌঁছাতে সেই আলুটা, তারপরে বিভিন্ন মার্কেটে যে পৌঁছায়। কিন্তু এটা ভুল ব্যাখ্যা হয়ে যাচ্ছে যে আলুর দাম কমেনি, এটা ভুল ব্যাখ্যা দিচ্ছেন। একদমই, মানে যেহেতু ধরুন হিমঘর বন্ধ ছিল, অর্থাৎ আলুটা তো আর ডাইরেক্ট স্টোর থেকে এরকম ভিজে অবস্থাতেই যাবে না, যাবে না, ঢালাই বাছাই হবে, বড় আলু ছোট আলু বাছাবাছি হবে, তারপর সেই আলুটা শহরে বা বিভিন্ন খোলা বাজারে গিয়ে পৌঁছাবে, তাই তো? হ্যাঁ, যে পৌঁছাবে আলুটা শুকাতে হবে, আলুটা কোয়ালিটি ডাউন হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, আলুটা শুকনা করে ঢালাই বাছাই করে তারপরে পৌঁছাবে। আচ্ছা, তো মোটামুটি বহির রাজ্য বলতে কোন কোন জায়গায় যায় আপনাদের এই? আমাদের এই আলুটা বারবারই রাজ্য কমিটি আমরা সরকারকে বোঝাতে চেয়েছিলাম যে আলুটা আমাদের বাঁকুড়া, মেদিনীপুর বা আমাদের এলাকায় নিম্নমানের আলু যে চাষটা হয়, পোখরাজ বলুন বা এই যে বড় আলুটা ঢাললে 100 খানা ঢাললে সেখানে 50 খানা 60 খানা আমরা বড় আলুটা কলকাতা বাঁচাই, কলকাতা খাওয়ার উপযুক্ত করতে গিয়ে 60 খানা আলু পাই। বাকি যে আলুটা থাকে সেটা আমরা বহির্রাজ্যে যায়, ঝাড়খণ্ড যায়, বিহার যায়, উড়িষ্যা যায়, সেই আলুগুলো ওখানে পৌঁছাতে হয়। আমরা তো সেই কারণেই করবিরতি পালন করেছিলাম যে আমরা ওই আলুটা কোথায় পাঠাবো। তা আমরা সেই জন্যই বলেছিলাম যে এইটা আমরা ভাবনার জন্য ভাবতে বলেছিলাম সরকারকে যে এই আলুগুলো আমরা কোথায় বেচবো। সেই না বেচার কারণেই আমরা করবিরতি গিয়েছিলাম। কিন্তু আমার দাবি, সরকারের কাছে অনুরোধ, করজোড়ে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যে আপনারা বর্ডারটা এই যে নিম্নমানের আলুগুলো
আপনারা না পাঠায় দিলে আমরা কি করে ব্যবসা করবো? আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমরা বিভিন্ন জায়গায় আন্তঃরাজ্যে কাজ করি, আমাদের টাকা পয়সা আসবে না, আমরা সেই পরিস্থিতি আমরা বিপাকে পড়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। উপরান্ত আমরা চাষির ঘরের ছেলে, আমরা চাষবাসও আছে। এখনই দেখুন যে সার বাজারে ক্রাইসিস হয়ে যাচ্ছে, বাজারে যে সারের দাম তার থেকে অনেক দাম এখন থেকে বেশি চাইছে। আমরা আগামী দিনে চাষবাস করে আজকে যদি আলুটা আমরা ঠিক বহির্রাজ্যে না পাঠাতে পারি, আমরা চাষবাসটা করবো কি করে? আগামী দিনে তো আমাদের ক্ষতিগ্রস্ত হবে, চাষিদের ক্ষতিগ্রস্ত হবে। এই দুজন্যই আমি বলছি করজোড়ে মুখ্যমন্ত্রীকে যেন এই বিষয়টা যারা বোঝেন, বুঝে আমাদের ব্যবস্থা নেন। আচ্ছা, অবশ্যই তিনি নিশ্চয়ই কিছু চেষ্টা করবেন। অবশ্যই তিনি যেহেতু সাধারণ মানুষের কথা ভেবেছেন, নিশ্চয়ই তিনি আপনাদের ব্যবসায়ীদের বা চাষিদের কথাও নিশ্চয়ই ভাববেন। তো বিষয়টা হচ্ছে যে কলকাতায় তো যায় এখান থেকে আলু, কলকাতার পাশাপাশি মানে অন্য রাজ্য কোন রাজ্যে যায়, মানে কোন কোন রাজ্যে যায়? দেখুন আমাদের যে আলুটা যায় কলকাতায়, আমরা যে সরকার নির্দেশ দিয়েছে আমরা সেখানে সহমত যে 27 টাকা 28 টাকা 26 টাকা আলু বিক্রি আমরা একমত আছি। সরকারকে সহযোগিতা করতে আমরা ইচ্ছুক আছি বা সহযোগিতা করেও ছিলাম, করছি, এখনো করব। কিন্তু আমাদের যে আলুটা ওই রাজ্যে বলতে ঝাড়খণ্ড যায়, বিহার যায়, আসাম যায়, উড়িষ্যা যায়, অন্ধ্রে যায়, এই যে নিম্নমানের আলুগুলো এখানে যায়, আর সেই অনুযায়ী আমাদের এই নিম্নমানের চাষগুলো হয়। সেই চাষগুলো হয়, আমাদের কলকাতার লোক সেই আলুটা খায় না। মানে বহির্রাজ্যগামী আলুর গাড়ি কিন্তু এখনো বর্ডারে আটকে রয়েছে নাকি? এখনো বর্ডারে আটকে আছে। মানে এই মোকাম থেকে মানে নির্গত কতগুলো গাড়ি মোটামুটি আটকে আছে বলে খবর আছে? আমরা যেটা শুনতে পাচ্ছি নাকি উড়িষ্যা বর্ডারে 150 গাড়ি আটকে আছে, আসামের বর্ডারে বহু গাড়ি আটকে আছে, নির্দিষ্ট বলতে পারবো না, তবে আটকে আছে, এটা খবর পেয়েছি। আচ্ছা, এই যে ধরুন আলুগুলো যেটা দেখতে পাচ্ছি মানে বস্তাবন্দি হয়েছে, মানে এটা কি গিলা? এটা গিলা আলু, এটাকে ঝাড়াই বাছাই করে আচ্ছা কলকাতার উপযোগী করে পাঠানো হবে। আচ্ছা, এবারে আমি একটু আপনাকে বলতে অনুরোধ করব যে যেটা মূল আমাদের ভিডিওর বিষয়, যে দাম, মানে আজকে এমনি তারকেশ্বরের এই যে বালিগড়ি এখানে আমরা রয়েছি, এখানে মোটামুটি আলুর দাম কি আছে? জ্যোতি, চন্দ্রমুখী, হিমাঙ্গিনী। এখানে জ্যোতির দাম, বন্ডের দাম হচ্ছে 1000 টাকা বন্ডের দাম। আচ্ছা, সেটা রেডি দাম হচ্ছে 1350 টাকা, 1350 টাকা 50 কেজির দাম, 27 টাকা কেজি, 50 টাকা 50 কেজির দাম। হ্যাঁ 50 কেজির দাম, রেডি মালের দাম 27 টাকা কেজি। 27 টাকা কেজি, 27 টাকা কেজি দামে আপনারা স্টোর থেকে আলুটা বের করছেন? না, ঝাড়াই বাছাই করে রেডি, মানে স্টোরের গেট থেকে বন্ডের দাম হচ্ছে 1000 টাকা। আচ্ছা, 1000 টাকা। আর এমনি এটা ডালা কোয়ালিটির, ডালা কোয়ালিটি, উন্নত মানের বাছাই। চন্দ্রমুখী বা হিমাঙ্গিনী এসবের এটা 2 টাকা কেজিতে বেশি আছে, মানে 100 টাকা প্যাকেটে, 100 টাকা বেশি, 29.5 টাকা কেজি। মানে এইটা রেডি হয়ে স্টোর থেকে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, আর অন্যান্য যা আছে ধরুন, এবার দেখুন এইটা বেরিয়ে যাচ্ছে, তারপরে পরিবহন খরচ আছে, কলকাতায় পৌঁছাতে পরিবহন খরচা আছে, সেই খরচাটা ওর সঙ্গে যুক্ত হবে। তারপরে ডালাই যে সেটা আবার ডালাই যেতে সেখানে পরিবহন খরচায় পৌঁছাচ্ছে। আচ্ছা, আর হিমাঙ্গিনী বা অন্যান্য যা আলু মেলে? হিমাঙ্গিনী আমাদের জ্যোতির দামে বিক্রি হয়, কিন্তু কলম্বোটা 10-20 টাকা বেশিতে বিক্রি হয়। আচ্ছা, ওভারঅল আজকে বাজার কি আপের দিকে না ডাউনের দিকে? না, আপের দিকে নেই, ডাউনের দিকে আছে। ডাউনের দিকে আছে, মানে কর্মবিরতির পর বাজার কি কমছে? হ্যাঁ কমছে, কর্মবিরতির পর বাজার কমে যাচ্ছে। আচ্ছা, এবারে একটু বলুন যে মোটামুটি যেটা ছোট হয় বা মাঝারি, ক্যাট পিস, ফ্যাট পিস, এইসবের কেমন দাম আছে? এসবের দামগুলো ডাউন আছে, যেহেতু বহির্রাজ্যে যেতে পারছে না, বর্ডারে আটকে যাচ্ছে। মানে আলুটা কোথায় বিক্রি করবে? এ তো আলু কে নেবে? এ তো খাবে না এখানকার লোক। যেটা ডালা জ্যোতি 1350 টাকা বলছেন, ওটা মোটামুটি মানে জ্যোতির বাছাই খুব উন্নত মানের আলু, যেটা একটু বাছাই কমা, সেটার দাম হচ্ছে 1200 টাকা। 1200 টাকা। 24 টাকা যেগুলো ক্যাট ছ্যাট যেগুলো বলেন, এগুলো বিক্রি হচ্ছে না এখন। আচ্ছা আচ্ছা, বুঝলাম। এগুলো বিক্রি হচ্ছে না, বহির্রাজ্যে যায়, যদি গাড়ি আটকে দেয় যাবে কি করে? আচ্ছা, এই ক্ষতিগ্রস্ত হবে যারা ব্যবসা করছে, যারা ঢালছে আলু, যারা আমরা ঢালি, তারা আমরা ক্ষতিগ্রস্ত হবে এই আলুটা না বিক্রি করতে পারলে। আচ্ছা, আপনি মোটামুটি আলু গতকাল ঢেলেছিলেন নাকি, বা আজকে ঢেলেছেন নাকি? হ্যাঁ, আলু ঢালা হয়েছে। মানে আপনি গতকাল মোটামুটি কত ব্যাগের নিকাশি করেছিলেন? আমি নিকাশি করেছি আজ, কালকে 200-250 বস্তা, আজকেও 250 বস্তা নিকাশি করেছি। আচ্ছা, কালকেরটা কি কলকাতা গেছে না বাইরে? কলকাতা গেছে, বাইরে যাবে না, আমাদের কলকাতা ভিত্তিক ব্যবসা। কলকাতার খোলা মার্কেটে কি আলুর দাম আজকে একটু কম? খবর কি পাচ্ছেন? হ্যাঁ, কম আছে। মানে গতকাল আমরা দেখছিলাম অনেক চ্যানেলে দেখাচ্ছিল যে এটা ভুল দেখিয়েছে চ্যানেলগুলো, আলুটা পৌঁছায়নি, তখন পৌঁছায়নি, তার আগে আমাদের আলুটা তো ঝাড়াই বাছাই করতে শুকাতে সারাদিন লেগে যায়। সেই আলুটা সন্ধ্যাবেলা লোড হয়, রাত্রি 10টা-11টায় লোড হয়, সেই আলুটা পৌঁছাতে সময় লাগে কলকাতায়। তা সেটা ভুল ব্যাখ্যা দিচ্ছে কিছু কিছু মিডিয়ারা, যে করবিরতি উঠে যাওয়ার পরও নাকি দাম কমছে না, এটা ভুল ব্যাখ্যা দিচ্ছে। তাদেরকে বলবো এই ভুল ব্যাখ্যা দেবেন না, আমরা সঠিক করে ব্যাখ্যা দিন। একদমই, কেননা গত পরশু দিনে কর্মবিরতি উঠেছে, মাননীয় বেচারাম মান্না মহাশয় তিনি আপনাদের সমিতির সঙ্গে এই হরিপালেই বসেছিলেন। হরিপালই বসেছিলেন, পাশাপাশি আপনাদের বালিগড়ির এই পাশাপাশি হরিপাল যে আছে এখানে বসেছিলেন, এবং পরশু দিনের সন্ধ্যে থেকে স্টোর খুলেছে, এবং তারপর কালকে সারাদিন আলু ঢালাই বাছাই হয়েছে, তারপর সন্ধ্যাবেলায় গাড়ি
স্টোর থেকে বেরিয়ে গেছে, মানে আজ থেকে বাজারে আলু দাম কমছে। কালকেই মিডিয়া অনেক চ্যানেল তারা বড় বড় করে হলাও করে বলছিল যে আলুর দাম এখনো কমেনি, তাই তো? হ্যাঁ, এটা তো ম্যাজিক নয় যে বলে দিলাম হয়ে গেল, সেটা তো হয় না। আলুটাকে ঝাড়াই বাছাই করে শুকনো করে পাঠাতে সময় লাগবে। তা সহমতের ভিত্তিতে মন্ত্রী মশাই বলেছেন যে আপনারা কলকাতায় আলুটা একটু বাজারটা ঠিকঠাক হোক, কিন্তু বলেছেন আমরা সহমত, আমরা আলুর দাম বেশিতে বেচতে চাই না, সরকারের সঙ্গে একমত। কিন্তু ওই একটাই কথা বারবার রাজ্য কমিটি বা আমাদের সবাই একই কথা, যে করজোরে বলছি যে অন্তত এই যে কমা নিম্নমানের আলুগুলো বাইরে যেতে দিন, না আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আবার বলছি করজোরে যে মুখ্যমন্ত্রী এই বিষয়টা দেখুন, আমাদের দিকটাও ভাবুন, জনগণের কথাও ভাবুন। নমস্কার দাদা, নামটা যদি বলেন? জয়দেব ঘোষ। আচ্ছা, পরিচয়? এখানকার ব্যবসায়ী, বালিগড়ির বাসিন্দা। আচ্ছা, এবং চাষি নাকি? চাষি, ব্যবসায়ী এবং চাষি। তো মোটামুটি কর্মবিরতি উঠে যাওয়ার পর গত পরশু বা গতকাল সন্ধ্যায় আলু ঢেলেছিলেন নাকি? আলু আমার বিক্রি হয়েছে 200 বস্তা, কালকে বিক্রি করেছি, আজকে বিক্রি করেছি 150 বস্তা। আচ্ছা, কোথায় বিক্রি করেছেন? মানে আমি বালিগড়ি স্টোরে বিক্রি করেছি আর এই পায়োনিয়ারে বিক্রি করেছি। না, মানে সেই আলুটা যাবে কোথায়? কলকাতায়। এখানকার সমস্ত আলু কলকাতাতেই যায়। আচ্ছা, আর বাইরেও কিছু কিছু যায়? হ্যাঁ, বাইরে যেগুলো চলে না, মানে 100 বস্তায় ধরুন কলকাতায় যায় 60 বস্তা, ছাঁটকেট গুলো আন্তঃরাজ্য, মানে ওয়েস্ট বেঙ্গলের আন্তঃরাজ্য বলতে উড়িষ্যা, অন্ধ্র, ঝাড়খণ্ড, এইসব জায়গায় এই আলু কমা আলুগুলো চলে যায়। আর আমাদের জায়গা বিশেষে আলু চাষ হয়, কিছু কিছু এলাকা আছে যেখানে কমা আলুর চাষ হয়, যে আলুগুলো কলকাতায় চলে না সেই আলুগুলো মাস্ট একদম ওই উড়িষ্যা, অন্ধ্র, আসাম সেই আলুগুলো খায়, সেই আলুগুলোর জন্য পার্টিকুলার চাষ হয় একটা জায়গাতে। সেই সব জায়গার আলুগুলো কলকাতায় যায় না, ওগুলো বাইরের আন্তঃরাজ্যে যায়। আর আমাদের হুগলির বেশিরভাগ আলুটাই ঝাড়াই বাছাই করে কলকাতায় যায়। আচ্ছা, মোটামুটি বাইরে তো আলু টালু পাঠাচ্ছেন। দাদা যেটা বললেন, আমাদের নৈশরদা যেটা বললেন যে আলুর গাড়ি নাকি আটকে রয়েছে। আমার কাছে সকালে খবর আছে সেই রকমই, যে উড়িষ্যার বর্ডারে এবং আসামের বর্ডারে 100 গাড়ির করে বেশি আলু আটকে আছে। তাহলে এই পরিস্থিতিতে দামটা কি তাহলে আরেকটু কমে যাবে মনে হচ্ছে? এই পরিস্থিতিতে ওই আলুগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আর আমাদের এখানে মানে আমাদের কর্মবিরতির আগে যা দাম ছিল তার থেকে বরঞ্চ 10-20 টাকা কম দাম আছে। আজকে 1000 থেকে 1010 টাকা আলু বন্ড বিক্রি হয়েছে, কিন্তু এইটা ছিল কর্মবিরতির আগে 1050 টাকা। আচ্ছা, মানে ওভারঅল কর্মবিরতি উঠে যাওয়ার পর দামটা কমেছে। মানে যেটা অনেকে আশা করছিল যে কর্মবিরতি উঠে গেলে হয়তো দামটা আরো বেড়ে যাবে, সেটা হয়নি না। আচ্ছা, এই বছরে মোটামুটি আলুর বাজারের যে পরিস্থিতি, মানে গত 20 দিন আগে সবাই ভাবছিল যে আলুতে আর লাভটা হবে কিনা, বা এখন একটা জিনিস হয়ে গেছে যে আদৌ আমাদের বিক্রি করা আলুটা বহির রাজ্যে যাবে কিনা, এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করছি যে কলকাতা শহরে যারা আলু খান রোজ কিনে, আমরা ব্যবসা সমিতি চাইবে, ব্যবসাদার চাইবে তাদের সরকার দেখুক, এবং আমরাও তাদের দেখতে রাজি আছি। সত্যিকারের যাতে ন্যায্য মূল্যে তারা আলুটা খেতে পারে, একবারে অকাল চচ্চরে দাম যেন না হয়। যেটা বন্ধ থাকাকালীন সিঙ্গুর থেকে আলু যে বিক্রি, কর্মবিরতি থাকাকালীন সিঙ্গুর থেকে জোর জবস্তি আলু বার করে কলকাতা শহরে 60 টাকা কিলো আলু বিক্রি হয়ে নজিরবিহীন একটা ব্যবস্থা দেখে গেছে। তার জন্য কিন্তু আমাদের এই হুগলির সিঙ্গুর বাদে কোনো এলাকা দায়ী নয়। যদি দায়ী হতে হয় সেটা সিঙ্গুরের এলাকার লোকেরা এই জিনিসটা করেছে, আমরা কিন্তু এর পক্ষপাতী নয়। আমরা এর জন্য এই যে একটা বাজে দাম, এর জন্য আমি ধিক্কার জানাচ্ছি বেশি দামে আলুটা বিক্রি হওয়ার জন্য সিঙ্গুরের ব্যবসাদারদের। আচ্ছা, আমি তো এখানে আস্তে আস্তে শুনলাম নাকি যে আন্দামানেও নাকি এখান থেকে আলু আজকে এই স্টোর থেকে নাকি যাওয়ার কথা রয়েছে। যায়, ও তো প্রতি বছরই যায়। আচ্ছা, আজকে মোটামুটি কত প্যাকেট যাবে বলে খবর আছে? অ্যাপ্রক্স আজকালে মিলিয়ে ধরুন 2000, 4000। মানে এটা কিভাবে যায়? লরিতে তো যায় না নাকি? এটা লরিতে এখান থেকে কলকাতায় যায়, ডকে লোড হয়, জাহাজে চলে যায়। আচ্ছা, দিয়ে ওখান থেকে ওখানকার খোলা মার্কেটে পৌঁছে যায়। হ্যাঁ, পৌঁছে যায়। মানে এখানে সরাসরি কাজ করেন তেমন কেউ আছেন নাকি? মানে আন্দামান সরাসরি কাজ করেন আছেন আপনাদের মধ্যে কেউ? না, আমাদের মধ্যে কেউ নেই, বাড়িগড়িতে আছেন। আচ্ছা, নমস্কার দাদা, নামটা যদি বলেন? আমার নাম শেখ লতিফ।
ব্যবসায়ী? হ্যাঁ আর ব্যবসায়ী। চাষ রয়েছে নাকি? হ্যাঁ চাষি তো বটে। আচ্ছা, এখন তো ধান চাষ করছেন? হ্যাঁ ধান চাষ এখন দেরি হয়ে যাচ্ছে, কেন বর্ষা তো নেই, বর্ষার জন্য ধান চাষে মার খাচ্ছে। আচ্ছা, এখানে তো তারকেশ্বর শ্রাবণ মাস, শ্রাবণী মেলায় কেমন ভিড় রয়েছে? প্রত্যেকদিন শরণার্থীরা আসছেন জল হ্যাঁ ঢালতে? খুব ভালো ভিড় হয়েছে, গত সপ্তাহে রবিবার সোমবার খুব ভালো ভিড় হয়েছে। অন্যান্য বছরের মতোই হ্যাঁ মানে হ্যাঁ ভিড় হয়েছে, ভিড় ভালো। চলছে। হ্যাঁ, ভিড়। আচ্ছা, তো এই শ্রাবণ মাস এলে কি আলু খাওয়ার একটা মানে লোকাল মার্কেটেতে কি আলুর একটা ভালো চাহিদা থাকে? হ্যাঁ অবশ্যই একটা চাহিদা মানে থাকে। দেখা গেল 11টা মাস যে চাহিদাটা থাকে না, শ্রাবণ মাসটা করলে কি লোকাল মার্কেটে একটু আলুটা এখান হ্যাঁ থেকে ভালো অবশ্যই বেরোয়? লোকাল মার্কেটে একটু চাহিদা বেড়ে যায়। এখানে যে আলুটা খোলা বাজারে ধরুন বিক্রি হয়, আমরা যে ধরুন মুড়ি খাই, আলু সেদ্ধ ভাত খাই দোকানে বিভিন্ন, আমরা খাওয়া টোর করতে এসে, এই যে ধরুন খোলা মার্কেটে যে আলুটা পাওয়া যায়, এটা আপনাদের এখান থেকেই তো হয় নাকি? হ্যাঁ আমাদের লোকাল স্টোরেরই তো আলু? হ্যাঁ লোকাল। আচ্ছা, এমনি খুচরো বাজারে এখন কিরকম দামে আলুটা বিক্রি হচ্ছে এখানে খুচরো বাজারে? দেখুন কর্মবিরতি যখন ছিল তখন তো একটা আলাদা দাম হয়ে গেছিল, হুম। যে যেমন পেরেছে বিক্রি করেছে, কিন্তু আজকের মোটামুটি 26 থেকে 28 টাকা মধ্যে বেচা কেনা হয়। মানে আপনাদের এখানে খোলা হ্যাঁ মার্কেট? আমাদের খোলা মার্কেট। আচ্ছা, মোটামুটি বাজারের অবস্থা কি, মানে বাজারে ভিড়টির মোটামুটি রয়েছে? হ্যাঁ ভিড় আছে মোটামুটি। এখন ধরুন সারা বাংলার যা পরিস্থিতি দেখতে পাচ্ছেন, গতকাল উত্তরবঙ্গের খবর দেখেছেন, আজকে দক্ষিণবঙ্গের খবর আমরা করতে এসছি এখানে। ওভারঅল কি বার্তা দেবেন আমার দর্শকদের উদ্দেশ্যে? আলুর যা চিত্র রয়েছে, বর্ডার সেল, আলুর দাম কমছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন, বার্তা কি দেবেন? দেখুন বার্তা বলতে আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমাদের একটাই বার্তা, যে ধরুন কলকাতায় যে আলুটা মানে আজীবন আমাদের আলুর যখন থেকে আলুর কাজ চলছে, যে আলুটা কলকাতার লোকেরা খায় সেই আলুটা কলকাতাতে অবশ্যই যাবে, এবং একটা 100 বস্তা আলু বাছাই ঝাড়াই করে যে ক্যাট বা ছাঁট আলুটা, ওটা তো বাইরেই যায় আন্তরাজ্যে, সেই রাজ্যে যদি না দিতে যাওয়া যায় তাহলে আমাদের ব্যবসাটা প্রভূত ক্ষতি হয়ে যাবে, আমরা ব্যবসা করতে পারবো না আগামী দিন যদি এই পরিস্থিতি চলতে থাকে। তাই সরকার বাহাদুরের কাছে একটাই অনুরোধ, যাতে ওই বাইরে আমাদের যে আলুগুলো আমাদের কলকাতায় চলে না, সেই আলুটা অবশ্যই যেন যাওয়ার ব্যবস্থা করা হয়। চাষিরা এখন আলু নিকাশি করছে, মানে পিওর চাষি যারা শুধু বন্ড কেনা বেচা করে 50-100 বস্তা আলু রাখে, তারা এখন বন্ড বিক্রি করছে না, সেই বন্ডগুলো টোটালি মানে আটকে আছে? দেখুন চাষিরা তো এই সময় আলু বেচে না ন্যাচারালি? না না বেচে, মানে ধরুন চাষি তো অনেক রকমের আছে, মধ্যবিত্ত চাষি আছে, ক্ষুদ্র চাষি আছে, এবং একটু বড় চাষি। যারা ধরুন একটু বড় চাষি তারা কিছু বিক্রি করেছে, যারা একদম ক্ষুদ্র তারা ওই বীজের সময় বিশেষ করে তার জন্যই রেখে থাকে, যে ওইটা দিয়ে আবার পাঞ্জাব বীজ কিনবো, সেই আশাতে রেখে দেয় তারা ক্ষুদ্র চাষিগুলো। কিন্তু মোটামুটি বড় চাষি তারা বিক্রি করছে। আচ্ছা, তো মোটামুটি ওভারঅল কি পরিস্থিতি বুঝতে পারছেন? বাজার ঠিকঠাক কতদিনের মধ্যে হবে, মানে বর্ডার অফিসিয়ালি ভাবে কতদিনের মধ্যে খোলা হবে বলে? দেখুন সেটা তো সরকারি ব্যাপার, সেটা তো আমরা এখান থেকে আর বলতে পারি না, কিন্তু সরকার বাহাদুর আমাদের কথা যদি চিন্তা করে, আমরা আশা করছি সরকার আমাদের সঙ্গে সহযোগিতা করবে, আমরাও সরকারের সঙ্গে যথাসম্ভব সহযোগিতা করছি, এবং আমরা এইটাই আশা রাখবো সরকার বাহাদুর, আমরা আমরা শিক্ষিত হয়ে কাজ না পেয়ে, না চাকরি পেয়ে আমরা এই ব্যবসায় যুক্ত হয়েছি, তা আমাদের কর্মসংস্থান এই কর্মেতে যাতে না ক্ষতি হয়, তার জন্য আমরা সরকার বাহাদুরের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, আমরা যেন এই ব্যবসা করে আমরা সংসার চালাই। এবং ক্ষুদ্র চাষি, আমরা মার খাওয়া মানে চাষিরা মার খাবে, চাষিরা দাম পাবে না, আমরা আলু কিনতে পারবো না চাষির সাথে। তাই বলছি এই বিষয়টা সরকারের কাছে বিনীত আমরা অনুরোধ করছি, সে সবাইয়ের কথাই চিন্তা করবে, ক্রেতা এবং বিক্রেতা সবাইয়ের কথাই চিন্তা করবে, যেন একটা সামঞ্জস্য থাকে, এটা আমরা বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাদের বালিগড়ি মোকামের সবাইকে। আশা করছি আগামী দিনে হয়তো খুব শীঘ্রই আমরা ভালো খবর পাবো আলুর বিষয় সম্পর্কে। থ্যাংক ইউ সকলকে। ধন্যবাদ পটেটো নিউজকে সঠিক তথ্য পরিবেশন করার জন্য। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।